হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে। আজকের ভিডিওটিতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে চলেছো কীভাবে তোমাদের উইন্ডোজ পিসিতে জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল করা যায়। এরই সাথে তোমরা আরও জানতে চলেছো এই জাভা প্রোগ্রামটি রান করার জন্য একটি ভালো আইডিই এর ইনস্টলেশন প্রসেস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে এবং গুগলের এই সার্চ ইঞ্জিনটিতে সার্চ করতে হবে জাভা। তারপর তোমরা একদম প্রথম দিকেই ওরাকলের এই ওয়েবসাইটটি দেখতে পারবে। জাস্ট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে যাবে এবং এখান থেকে জাভা এসি ডেভেলপমেন্ট কিট এই বাটনটিতে একটি প্রেস করে দিবে এবং স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পারবে জেডিকে এর লেটেস্ট ভার্সন। এখানে জেডিকে এর বিভিন্ন ভার্সনগুলো দেওয়া আছে। আমরা এখানে জেডিকে এর লেটেস্ট ভার্সনটিই নিব, যেটি ডিফল্ট হিসাবে সিলেক্ট করা আছে। যেহেতু আমাদের এই ইনস্টলেশন প্রসেসটি উইন্ডোজ পিসি এর জন্য, সেজন্য আমরা এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে নিব এবং আমরা এখানে 64 বিটের ইনস্টলার এই লিঙ্কটির মাধ্যমে ডাউনলোড করে নিব। জাস্ট এখানে একটি ক্লিক দিলেই হবে। এই যে আমাদের জেডিকেটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ডাউনলোডিং প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা এটিকে ইনস্টল করে নিই। এগুলো জাস্ট নেক্সট করে দিলেই হবে। ক্লোজ। আমাদের জেডিকেটি ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। এবার যদি আমরা এটিকে চেক করতে চাই, তাহলে আমরা আমাদের সিএমপিটি ওপেন করে বা কমান্ড প্রোগ্রামটি ওপেন করে যদি আমরা জাভার ভার্সন দেখতে চাই, সেটি আমরা দেখতে পারবো। সেজন্য আমাদের টাইপ করতে হবে জাভা ভার্সন। এই যে আমরা আমাদের পিসিতে জাভার ভার্সন দেখতে পাই। এরই মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের পিসিতে জাভা ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। আমাদের এই জাভাটিকে গ্লোবালি বা আমাদের কম্পিউটারের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা এটির পাথটিকে আমাদের এনভায়রনমেন্ট বা সিস্টেম এনভায়রনমেন্টের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। সেজন্য আমাদের চলে যেতে হবে আমাদের কম্পিউটারের সি ড্রাইভে এবং সেখান থেকে প্রোগ্রাম ফাইলের ভিতরে আমাদের খুঁজে বের করতে হবে জাভার ভিতরে ওই যে আমাদের জেডিকে 21, তারপর বিন ফাইলটি, জাস্ট এটির পাথটি আমাদের কপি করে নিতে হবে। এবার আমাদের এখানে সার্চ করতে হবে এনভায়রনমেন্ট পাথ। আপনি জাস্ট ইএনভি লিখলেই হবে। এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে একটি ক্লিক দিলেই হবে। তারপর জাস্ট এনভায়রনমেন্ট ভেরিয়েবল এই বাটনটিতে একটি প্রেস করবেন এবং এখানে আপনারা দেখতে পান সিস্টেম ভেরিয়েবল। সেখানে জাস্ট পাথ, এখানে একটি ডবল ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিউ অপশনটিতে একটি ক্লিক করে এখানে ওই কপিকৃত পাথটি পেস্ট করে দিবেন এবং ওকে। এই যে আমাদের পাথটিও সিলেক্ট করে দেওয়া শেষ। আমরা আজকের ভিডিওটির দ্বিতীয় সেকশনে চলে এসেছি, যেটি হলো আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। জাভা প্রোগ্রামিংয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের আইডিই ব্যবহার করতে পারি। সেগুলো হতে পারে নেটবিনস, ভিএস কোড, ইক্লিপস, IntelliJ IDEA। আজকের ভিডিওটিতে বা জাভা কমপ্লিট সিরিজটিতেই আমি IntelliJ IDEA ব্যবহার করব, কারণ IntelliJ IDEA এবং অ্যান্ড্রয়েড স্টুডিও এর ইন্টারফেস একদম সেম এবং IntelliJ IDEA খুবই পাওয়ারফুল একটি আইডিই, যেটি জাভা ডেভেলপমেন্টের জন্য আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। তো সেজন্য প্রথমে আপনাকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এখানে লিখবেন IntelliJ এবং IntelliJ লেখার পর আপনারা প্রথমে দেখতে পারবেন JetBrains-এর এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এখানে একটি ডাউনলোড বাটন পাবেন। এই ডাউনলোড বাটনটিতে প্রেস করে দিবেন। ডাউনলোড বাটনটিতে প্রেস করার পর আপনারা এখানে দেখতে পারবেন IntelliJ IDEA আলটিমেট।
এবং এর নিচে ঠিক দেখতে পারবেন 30 দিনের ট্রায়াল। তার মানে এটি কি আমাদের সাথে টাকা নেবে? অবশ্যই টাকা নেবে। সেজন্য আপনারা কোনো সময় আল্টিমেটটিকে ইউজ করবেন না। যদি আপনি কোম্পানি বা কোনো অর্গানাইজেশনের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনি আল্টিমেটটি ইউজ করতে পারেন, কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য আপনার আল্টিমেট কেনার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট স্ক্রল ডাউন করবেন এবং এখান থেকে কমিউনিটি এডিশনটি ডাউনলোড করে নেবেন। জাস্ট এখানে ডাউনলোডটি প্রেস করে নেবেন। এই যে আপনার ইন্টেলিজ আইডিটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে আপনার ঘাবড়ানোর কোনো স্কোপ নাই। আপনি যে মনে করছেন আমি আল্টিমেট না দিয়ে কমিউনিটি ভার্সন দিয়ে একটি বড় ধরনের সুবিধা থেকে বঞ্চিত হলাম, এটি ভাবার কোনো প্রকার দরকার নেই। এই কমিউনিটি দিয়েই আপনি অনেক কাজ করে ফেলতে পারবেন। আমাদের আইডিটি ডাউনলোড হওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা এটিকে ইনস্টল করে নিই। নেক্সট। আপনাদের যদি মনে হয় ইন্টেলিজ আইডি এর একটি শর্টকাট আপনার ডেস্কটপে প্রয়োজন, তাহলে জাস্ট এটিতে একটি টিকমার্ক করে দিতে পারেন এবং বাদবাকি সকল সেটিং ডিফল্ট রেখে নেক্সট করে দিন। এবার জাস্ট ইনস্টল। আমাদের ইন্টেলিজ আইডিটি ইনস্টল করা সম্পূর্ণ হয়েছে। ফিনিশ করে এবার যদি আমরা ইন্টেলিজ আইডি এই শর্টকাটে ডাবল ক্লিক করি, তাহলে এটি ওপেন হয়ে যাবে। প্রথমবার ওপেন হওয়ার সময় এটি তার বেসিক কনফিগারেশন নিজে করার জন্য কিছু টাইম এক্সট্রা নেয় এবং কিছু আপনাকে সিলেক্ট করে দিতে হয়। তারপর থেকে সম্পূর্ণ বিষয়টি অ্যাজ ইউজুয়াল ন্যাচারালি কাজ করতে থাকে। এটি জাস্ট ওকে দেবেন। যদি আপনি জাভার নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে যান, তাহলে নিউ প্রজেক্ট জাস্ট এটিতে একটি ক্লিক করবেন এবং এখানে সেই প্রজেক্টটির নামটা দিয়ে দিবেন। আমরা আমাদের প্রজেক্টের নাম সফটেক দিয়ে দিই এবং এখান থেকে আপনি একটি লোকেশন দিতে পারবেন যেখানে আপনি আপনার জাভার প্রজেক্টগুলি সেভ করতে চান। সেজন্য আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। সফটেক, এবং আমরা সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে ওকে প্রেস করে দিই। এই যে আমাদের লোকেশনটি সেভ হয়ে গেছে। আমরা এখন জাভা দিয়ে যেই কার্যক্রম বা যেই কোডগুলোই করতে চাই, সব এই ফোল্ডারটির ভিতরে সেভ হতে থাকবে। এবার জাস্ট ক্রিয়েট। এটি রেডি হচ্ছে। যখন আপনি কোনো নতুন জাভার প্রজেক্ট তৈরি করবেন, ঠিক প্রজেক্টটি তৈরি হওয়ার সময় এই যে আপনার আইডি দিকে কিছু প্রসেস চলতে পারে। আপনি এই প্রসেসটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত কিছুটা সময় দিবেন। তা না হলে পরবর্তীতে আপনার প্রজেক্টটি চলাকালীন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এটি নির্ভর করবে সিস্টেমের ক্ষমতার উপরে। আপনার সিস্টেমটি যদি ফাস্ট হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর সিস্টেমটি স্লো হলে এটি হতে কিছুটা সময় নেবে। এই যে আমরা আমাদের আইডিটিতে দেখতে পাই একটি ডিফল্ট জাভার কোড লেখা আছে। এই কোডটি যদি আমরা রান করতে চাই, তাহলে আমাদের জাস্ট এই বাটনটিতে একটি প্রেস করতে হবে। এই বাটনটিতে প্রেস করার পর আপনারা দেখতে পান আমাদের কোডটি রান হওয়া শুরু হয়ে গেছে। এই যে আমাদের কোডটি রান হয়ে আমরা আউটপুট দেখতে পাই। তাছাড়াও আপনি চাইলে শিফট ধরে F10 প্রেস করতে পারেন। এতে করে আমাদের কোডটি রান হবে। আপনাকে বারবার মাউস দিয়ে এখানে ক্লিক করতে হবে না। এই যে আপনি আপনার জীবনের প্রথম জাভার কোডটি রান করে ফেললেন। অনেক সময় আমাদের আইডিতে আমাদের কোডগুলোকে জুম ইন বা জুম আউট করে দেখতে হয়। এখানে আপনারা যারা এখন আমার সাথে প্র্যাকটিস করছেন, তারা
যদি দেখেন কন্ট্রোল ধরে আপনার মাউস স্ক্রল করলে কোনোভাবেই জুম ইন বা জুম আউট হচ্ছে না। সেজন্য আমাদের প্রথমে এই হ্যামবার্গার বাটনটিতে একটি প্রেস করতে হবে এবং এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সেটিং এই অপশনটিকে, এবং এখান থেকে আমরা চলে যাব এডিটর এই অপশনটিতে। এখান থেকে জেনারেল, এই জেনারেল থেকে যদি আমরা সেলস ফন্ট সাইজ উইথ কন্ট্রোল মাউস হুইলস ইন এই অপশনটি ক্লিক করে দিই এবং ওকে অ্যাপ্লাই করে দিই, এখন আমরা কন্ট্রোল ধরে মাউসের হুইলটা স্ক্রল করে এটিকে জুম আউট বা জুম ইন করতে পারবো বা টেক্সটের সাইজ বড় ছোট করতে পারবো। তাছাড়াও আমরা এই সেটিংয়ের ভিতর থেকে IntelliJ IDEA এর বিভিন্ন ধরনের ফিচারকে কাস্টমাইজ করতে পারবো। আমরা চাইলে এখানে সফট র্যাপ করতে পারবো, আরও অনেক কিছু করতে পারবো। তাছাড়াও বিভিন্ন সময় আমাদের যদি কোনো প্লাগ ইন ইনস্টল করতে হয়, তাহলে আমরা এই যে জাস্ট এই প্লাগ ইন অপশনটিতে ক্লিক করে এখানে সার্চ করে বিভিন্ন ধরনের প্লাগ ইন ইনস্টল করে নিতে পারবো। আমাদের কমপ্লিট প্লেলিস্টটি চালানোর সময় বিভিন্ন ধরনের প্লাগ ইনের প্রয়োজন হবে বা ভার্সন কন্ট্রোলেরও প্রয়োজন হবে। তো আমি সঠিক সময় আপনাদের সঠিক প্লাগ ইন এবং ভার্সন কন্ট্রোলের বিষয়গুলো দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম।